মা আমাকে সকাল সকাল ঘুম থেকে ডেকে বলল, কিরে ওঠ, আজ তো শিবরাত্রি। দুদিন আগের থেকে তো মাথা খারাপ করে দিচ্ছিলে। আমাকে কিন্তু সকাল সকাল ডেকে দেবে, ফুল তুলতে যাব। এরপর যদি না যাস আমাকে কিন্তু কিছু বলতে পারবি না যে মা আমি কিন্তু ফুল পাইনি। তাই যেমন বলে তেমন কাজ। আমিও উঠে হাত মুখ ধুয়ে আমি আর মা বেরিয়ে পড়লাম ফুল তুলতে। গিয়ে দেখি আকন্দ ফুল যাও পেয়েছি, ধুতরা ফুল তো পাইনি। তারপর চলে গেলাম একটা কাকিমাদের বাড়ি বেলপাতা তুলতে। প্রথমে ভয়ে ভয়ে ভাবছিলাম যে বেলপাতা তুলব, নিচে তো একটাও বেলপাতা নেই। এবার যদি ভুল করে ডাল ভেঙে যায় তাহলে। তাই কাকিমাকে বললাম, কাকিমা নিজে বলছে, না না তুমি একটা ডাল ভেঙেই নাও, কারণ নিচে তো ডাল নেই, ডাল তো নেই। আর তার মধ্যে তেমন ভালো পাতাও নেই। পুজো দিতে যাবে যখন ভালো পাতা পেরিয়ে নাও। তারপর লাস্টে কাকিমাই একটা ডাল ভেঙে দিল। তো সেই বেলপাতা নিয়ে আসলাম বাড়িতে, বেলপাতা ফুল রেখে আমি আমার স্নান করে নিলাম সকাল সকাল। তারপর মা বললো, আমি তাহলে ঘরের পুজোটা দিই, তুই ততক্ষণ রেডি হয়ে নে। তাই আমিও চুল টুল ভালো করে আঁচড়ে নিলাম। তারপর মা আসলো পুজো দিয়ে, মাকে আমি আলতা পরিয়ে দিলাম, আমি নিজেও আলতা পরলাম। তারপর দুজন মিলে সুন্দর করে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখি 10টার সময় প্রায় ভরা দুপুরের মতো রোদ। রাস্তায় বেরিয়ে দেখি কোনো টোটো নেই, বাজারে গিয়েও দেখি কোনো টোটো নেই। তারপরে দেখি পিছন থেকে একজন ডাকছে, কী রে বুড়ি কোথায় যাবি? তারপরে দেখলাম একটা কাকু চেনা পরিচিতি। তো উনি বললো যে কোথায় যাবি? তাই আমি বললাম যে পুজো দিতে যাবো গো, শিবরাত্রি, মহেশতলা যাবো, যাবে নাকি? বললো হ্যাঁ আমিও তো সেখানেই যাচ্ছি, এই আছে কিছু প্যাসেঞ্জার। আমি বললাম বকা দেবে না তো ওনারা যদি আমাদের না নেয়? তারপর বললো না না কিছু হবে না, ওনারা আছে 4জন আর তোরা 2জন হয়েই যাবে। তারপরে আমরা দুজন মিলে, আরও 4জন ছিল আমাদের চেনা পরিচিতি, সবাই মিলে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। যাওয়ার পথে একটু প্রসাদও নিয়ে নিয়েছি, মানে বাবার জন্য একটু প্রসাদ নিয়ে নিলাম। আমার বাড়িতে কেনা ছিল না, তাই রাস্তায় বাজারে কিনে নিয়েছিলাম। তারপর গিয়ে দেখি প্রচুর লাইন, তাও অন্যদিন যতটা লাইন দিই তার থেকে কিছুটা কম। তারপর লাইন এগোতে এগোতে যাচ্ছে অনেকটা, মানে আমরা যখন গেছি তখন বাজে প্রায় 10টা, আর আমাদের পুজো দিতে দিতে প্রায় বাজে তখন 12টা কিংবা পৌনে 1টা বাজে, একটাই বাজে তখন। তারপরে আমরা বাবার মাথায় জল ঢাললাম, জল ঢেলে সেখানে ছিল রাধাকৃষ্ণ মন্দির, সেখানেও পুজো দিলাম। তারপর ছিল মা কালী মন্দির, সেখানেও পুজো দিয়েছি। তারপর দুজন মিলে পুজো দেওয়ার পর একটু বসলাম, বসে আমি আর মা গল্প করছি, কে কে এসছে, কোন চেনা পরিচিত মানুষ এসছে তাদেরকে দেখাচ্ছে মাঝ, ওই দেখ ও চিনতে পারছিস, এইভাবে বলছে, মানে নাম ধরে বলছে। তারপর আমি আমার দুজন মিলে আড্ডা দিলাম কিছুক্ষণ ওখানে বসে। তারপর ওখানে একটা কাকিমার সাথে দেখা হলো, তার সাথে বসে অনেকক্ষণ গল্প করলাম। তারপরে পাশে মেলা হচ্ছিল, মানে এই শিবরাত্রি উপলক্ষে মেলা বসেছিল, সেখানে গেলাম। গিয়ে দেখি অর্ধেক দোকানই বন্ধ, কারণ সকালবেলা কী মেলা ঘুরবে বলো। তাও কিছু কিছু দোকান খোলা ছিল, দেখলাম কিছু জিনিস কিনলাম। কিনে আমি আর মা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তারপর ওদিকে একটা টোটো ছিল, টোটোর মধ্যে কতগুলো কুচিয়ে কুচিয়ে মেয়ে ছিল, মানে ছোট্ট ছোট্ট মেয়ে, ওরা বেশ পাকা, বেশ মিষ্টি মিষ্টি কথা বলছিল, ওদের সাথে কতক্ষণ গল্প করলাম। তারপর বাড়ি চলে আসলাম। এসে মা সাবু ভিজিয়েছিল, তারপর বেলের শরবত করেছিল, সেটা খেয়েই আপাতত আমাদের উপোস ভেঙেছে। তার আগে আমরা চরণামৃত খেয়ে নিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছিলাম মন্দির থেকে, সেটা খেয়ে আমাদের উপোস ভাঙলো।